আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা। দিন যায় রাত আসে, আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া যে তিনি আরেকটা সকাল দেখার অনুমতি দান করেছেন। আপনি যখন আল্লাহর উপর ভরসা রাখবেন তখন অনেক অসম্ভব জিনিস তিনি আপনার জন্য সহজ করে দিবেন। সকাল থেকে কি করলাম, কে তার ভালোবাসার জিনিসগুলি আমাকে দিল, তাই আজ শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। প্রথমেই সবার কাছে একটা অনুরোধ থাকবে, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। সকালে ওঠার পরেই সচরাচর আমি কোনো কফি খাই না, কিন্তু আজকে বুঝলাম না, হঠাৎই মনে হলো একটু কফি খাই। আসলে সব কিছুই মনের ব্যাপার। তড়িঘড়ি করে কফিটা বানিয়ে নিলাম। হাতে খুব একটা সময় নেই, কফিটা বানিয়েই চলে গেলাম কাজে। কাজে থাকা অবস্থায় এক আপু বলল, আপু কাজের পরে একটু ওয়েট করবেন, আপনার জন্য কিছু মিষ্টি কুমড়া শাক এনেছি। মনে মনে তো আমি মহা খুশি, কারণ বিদেশ বাড়িতে এমন তাজা শাক পাওয়া খুবই দুষ্কর। আসা যাওয়ার মধ্যে দেখা পরিচয়, মত বিনিময়, আর সেই সাথে আন্তরিকতার সৃষ্টি হয়। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। কামরুন আপু তার নিজের বাগানের মিষ্টি কুমড়া শাক কাঁচা ও পাকা টমেটো দিয়েছে। আসলে যখন বের করছিলাম তখন এত ফ্রেশ একটা স্মেল বের হচ্ছিল। তাজা জিনিসের স্মেলই অন্যরকম থাকে। থ্যাংক ইউ কামরুন আপু, আপনার শখের বাগানের সবজি দেওয়ার জন্য। আসলে লোভ সামলাতে পারিনি, ঘরে ঢুকেই প্রথমে শাকগুলি কেটে নিলাম, সেই সাথে রান্না করে নিলাম ঝটপট লাউ শাক ভাজি। এই লাউ শাক ভাজি আমি কিভাবে করেছি সেটার একটা ভিডিও সুলতানা স্পেশালে আছে, ইচ্ছা করলে আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন। আসলে সৌন্দর্য মানে সুন্দর মুখ নয়, সৌন্দর্য হলো সুন্দর মন, সুন্দর আত্মা এবং সুন্দর হৃদয়ের সংমিশ্রণ। খুবই চিরন্তন সত্য একটি কথা সবাই জানেন, তা হলো তোমার ডিগ্রি একটি কাগজের পাতায় দেখা যায়, কিন্তু তোমার শিক্ষা তোমার ব্যবহারের মধ্যে দেখা যায়। কুমড়ো ভাজিটা খাওয়ার সময় আপুর জন্য শুধু একটাই দোয়া করলাম সবাই, আল্লাহ যেন আপুটাকে নেক হায়াত দান করে এবং তার মনের সকল আশা পূর্ণ করে দেয়।